আয়ারল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করার পর এখন সামনে 3 ম্যাচ টি-20 সিরিজ। আগামী 27 নভেম্বর মাঠে গড়াবে সিরিজটি। রোববার 23 নভেম্বর সন্ধ্যা প্রথম 2 ম্যাচের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলের সবচেয়ে বড় চমক তরুণ ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। সাম্প্রতিক সিরিজগুলোতে ধারাবাহিকভাবে ব্যর্থতা হওয়া বাদ পড়েছেন শামীম হোসেন পাটোয়ারি। ওয়েস্ট ইন্ডিজের সিরিজে ব্যাটিং নিয়ে শামীমকে প্রকাশ্যে সমালোচনা করেছিলেন অধিনায়ক লিটন দাস। তার জায়গাতে সুযোগ পেয়েছেন অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী দলের সদস্য মাহিদুল ইসলাম অঙ্কন। দীর্ঘদিন ধরে চোটের সমস্যার সঙ্গে লড়াই করা পেসার বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন ফিরে এসেছেন জাতীয় দলে। ওয়েস্ট ইন্ডিজের সিরিজকে সামনে রেখে চট্টগ্রামে গেলেও শেষ মুহূর্তে জানতে পারেন তিনি মূল স্কোয়াডে নেই। এরপর হংকং স্কোয়াড টুর্নামেন্টে চোটের কারণে খেলতে পারেননি। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এবার ফিরেছেন টি-20 দলে। তার দলে ফেরা সবচেয়ে বড় ভূমিকা রেখেছে তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়া হয়েছে। বর্তমানে আবুধাবি টি-10 লিগে নরান্দা ওয়েস্টসের হয়ে খেলছেন তাসকিন আহমেদ। আগামী মাসে তিনি আরব আমিরাতে উড়াল দিবে ইন্টারন্যাশনাল লিগ টি-20 আইএল টি-20 শাহজাদ ওয়ারিয়র্সের হয়ে খেলতে। পরবর্তী সময়ে সামনে রেখেছে বিপিএল ও টি-20 বিশ্বকাপ। এই ব্যস্ততার সূচি মোকাবেলা ওয়ানডে ম্যানেজমেন্টের কারণে আয়ারল্যান্ড টেস্ট সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে ডানহাতি এই ব্যাটার তাসকিন আহমেদকে। আয়ারল্যান্ড টেস্ট সিরিজে প্রথম টি-20 হবে 27 নভেম্বর, দ্বিতীয় ও তৃতীয় টি-20 হবে যথাক্রমে 29 ও 2 ডিসেম্বর। সিরিজকে সামনে রেখে অঙ্কনের সম্ভাবনা, অভিজ্ঞ ও সাইফুদ্দিনের প্রত্যাশা দলের জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখা যাচ্ছে। স্কোয়াডে দলে রয়েছেন লিটন কুমার দাস, সাইফ হাসান, তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাহিদ হৃদয়, জাকের আলী, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, শেখ মেহেদী, ইরশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান, শরীফুল ইসলাম ও সাইফুদ্দিন।